আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামা মনি মুক্তার পান্না হীরায় সোনা দানা, হয় না তাহার দাম। আল্লাহু কি যে মধুর নাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াস সাহবিহি আজমাইন। সুধী দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান গ্রামীণ ফোন নিবেদিত রমজানুল মুবারক পাওয়ার্ড বাই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার অনুষ্ঠানে। আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারাই সংযুক্ত হয়েছেন, আপনারা সকলেই জানেন আমাদের অনুষ্ঠানের দুটি পর্ব। প্রথম পর্ব আপনাদের প্রশ্নোত্তর এবং দ্বিতীয় পর্ব আপনাদের প্রিয় কাফেলা। স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারে আপনারা কল করবেন নিশ্চয়ই আপনাদের অজানা জিনিস জানার জন্য। বরাবরের মতো একজন সম্মানিত অতিথি আজকে উপস্থিত আছেন আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, সুনামধন্য আলেমদ্বীন ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার সাবেক সুযোগ্য অধ্যক্ষ, বিশিষ্ট লেখক এবং গবেষক ডক্টর আল্লামা কফিলউদ্দিন সরকার সালেহী আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমরা মাহে রমজানের তারাবির নামাজ নিয়ে আজকের আলোচনা শুরু করব এবং এর মাঝে দর্শকদের প্রশ্ন নিশ্চয়ই আসবে। প্রশ্ন আসলে আপনার কাছে প্রশ্ন নিয়ে যাব। আপনি প্রথমে বলবেন তারাবির নামাজ ফজিলত এবং তারাবির নামাজ কয় রাকাত আমরা পড়ব, তারাবির নামাজের মর্যাদা কি? দেখুন, তারাবি শব্দটা মূলত একটি আরবি শব্দ, আর আরবি শব্দের সাথে আমাদের ধর্মের সম্পর্ক অনেক বেশি, যেহেতু আমাদের মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়, আর পাশাপাশি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরব। অতএব আরবি ভাষায় যা কিছু আমরা ছোটকাল থেকে আমাদের শিক্ষা দীক্ষা কায়দায় বগদাদি থেকে নিয়ে আমরা কিন্তু এর সাথে পরিচিত। তো তারাবি শব্দটা এখন বাংলার মতো একটি শব্দে পরিণত হয়েছে। এটা এখন ওই আরবি শব্দ হিসাবে সাধারণত রোজাদার ব্যক্তিরা মনে করেন না। তারাবি শব্দের অর্থ হচ্ছে যে রমজান মাসের এশার নামাজের পরে একটি বিশেষ ইবাদত, যে ইবাদতটিতে আমাদের রোজাদার ব্যক্তিরা অংশগ্রহণ করে থাকেন। এটি রোজাদার ব্যক্তি নামাজে অংশগ্রহণ করে থাকেন। অতএব তারাবি মূলত শব্দের অর্থ হচ্ছে তারবিয়াতুন, এর অর্থ হচ্ছে বিশ্রাম গ্রহণ করা। যেহেতু নামাজটা একটু লম্বা, 20 রাকাতের এই দীর্ঘ প্রতি 2 রাকাত পর 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 একটা লম্বা নামাজ অনুষ্ঠিত হয়। অতএব এই লম্বা নামাজটি অনুষ্ঠানকালে সেখানে একাধারে যেন কোনো ক্লান্তি না আসে, ক্লান্তি থেকে নিজেকে রক্ষা করার জন্য নামাজটা স্থিরতার সাথে এবং খুব স্বাভাবিকভাবে একজন ব্যক্তি লম্বা টাইম নিয়ে যেন পড়তে পারেন, এই জন্য তারাবি শব্দের অর্থ হচ্ছে বিশ্রামের নামাজ। এই নামাজটির প্রতি 4 রাকাত পর পর একটু যতটুকু আয়াত পড়া হয়েছে, যত সংখ্যার আয়াত পড়া হয়েছে 4 রাকাতে, সেটা যদি এমন হয় যে প্রায় 40টি আয়াত পড়া হয়েছে, তাহলে 40টি আয়াত পড়তে ওই নামাজে যে সময়টা নেওয়া হয়েছে 4 রাকাতে, ঠিক ওই পরিমাণ বিশ্রাম নেওয়ার নামই হচ্ছে তারাবি। এইটা মূলত একটা মানে জেনারেল রুল আর কি, একটা জেনারেল রুল। যদিও আমাদের এখানে অনেকেই আছেন যে খতমে তারাবি করতে গিয়ে এত তেজস্বী গতিতে তিনি বা তারা পড়েন, আর মুসল্লিরাও চায় যে খুব তাড়াতাড়ি যেন হয়ে যায়, তারা আরাম করবেন। কিন্তু আসলে রোজার ইবাদতটা হচ্ছে একটি ক্লান্ত ক্লিষ্ট ইবাদত। এই ইবাদতটিতে বান্দা ক্লান্ত যত বেশি হবে, আল্লাহর কাছে তার আদর এবং যত্ন, আল্লাহর কাছে তার ভালোবাসা তত বেশি বাড়বে। তার কারণ হচ্ছে ফাইন্নাহু ইয়াদাউ তুআমাহু ওয়া শারাবাহু লিআজালি। আল্লাহ তাআলা নিজেই বলছেন, সে তো খাদ্য পানীয় ছেড়ে দিয়েছে আমার কারণে। তো খাদ্য পানীয় ছেড়ে দেওয়া মানুষটা যখন সারাদিন ভর রোজা রেখে যখন সে ইফতার করছে, তাও ইফতারিতে যা কিছু সে খাচ্ছে তা কিন্তু এলোমেলো খাবার। এলোমেলো বলতে গেলে সেখানে সে মুড়ি খাচ্ছে, পেঁয়াজুর খাচ্ছে, গাজর খাচ্ছে, অথবা সে তরমুজ ইত্যাদি এক কিছু মিলে। এরপরই ডাক পড়ে আসলো এশার নামাজের। তার মানে তার অর্থ হলো
যে পরবর্তী কাজটাই হলো তার এশার পর থেকে এশার নামাজের যে রাকাতগুলো আছে সেগুলোকে সম্পন্ন করে, তার মানে 4 রাকাত ফরজ ইবাদত পড়ার পরে 2 রাকাত সুন্নত পড়ে এরপরে 20 রাকাত তারাবির জন্য প্রস্তুতি, তারপর 3 রাকাত বেতের জামাতের সাথে, তার মানে একটা লম্বা প্রলম্বিত একটি ইবাদতে অংশগ্রহণ করে এই মানুষটা দিনভর রোজা রাখছে। তো দিনভর রোজা রাখার এই মানুষটি তো দিনভরে চুপ করে তো শুয়ে থাকে না, বসে থাকে না, তার তো পরিশ্রম করে, তার অফিস আছে, তার আদালত আছে, তার ব্যবসা আছে, বাণিজ্য আছে, এই সবগুলো বিষয়, সাংসারিক দায় দায়িত্ব আছে, সবকিছু পরিশ্রম করেই কিন্তু রাতে 20 রাকাত তারাবির নামাজে অংশগ্রহণ করে। আমরা শুনবো একজন দর্শক যুক্ত হয়েছেন প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম। দর্শক নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আমার একটি প্রশ্ন আছে। জি, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, ধরুন আপনি খতমে তারাবি যিনি করছি, কিন্তু আমার একটি শরীর খারাপের কারণে আমি তারাবি নামাজটি জামাত আদায় করতে পারিনি। এখন সে অবস্থায় কি আমার পুরো খতমে তারাবিটি কবুল হবে? আচ্ছা, আপনার তারাবির মধ্যে যেতে পারছেন না, আপনার রোজা কবুল হবে কিনা সে হলো প্রশ্ন। তারাবি কবুল হবে কিনা, যে আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্নটা আমরা নিয়েছি। শুধু দর্শক আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, আপনারা যারাই প্রশ্ন করবেন, প্রশ্ন করার সময় টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্রশ্ন করবেন। আপনার সামনে যে টেলিভিশন আছে সেই ভলিউমটা কমিয়ে প্রশ্ন করবেন, তাহলে প্রশ্নটা আমরা বুঝতে পারবো ভালো করে। আরেকজন দর্শক যুক্ত হয়ে গেছেন ইতিমধ্যে প্রশ্ন নিয়ে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলুন। আমার তো অবস্থান হয়েছে, মানে আমি তো রোজা করতে পারছি না। আমরা বুঝতে বুঝতে পারিনি আপনার কথা, বুঝতে পারিনি। ভলিউমটা আপনি মনে হয় মোবাইলে বা টেলিফোন স্পিকারে আছেন সম্ভবত, রিসাউন্ড হচ্ছে। আমার 19 তারিখে ওভারই অপারেশন হয়েছে জরায়, তারপরে আমি যেমন পুরো অসুস্থ বেডে, আমি তো রোজা করতে পারছি না, কিন্তু আমি নামাজটা আমার পুরো গায়ে সাবান দিতে পারছি না, না দেওয়ার কারণে আমি নামাজটা কবে থেকে মানে ধরবো, এই নামাজটা আমার নিজের কাছে খারাপ লাগছে। আপনি যদি আমাকে একটু বলে দিতেন, কিংবা এই নামাজ কি পরে করে দেওয়া লাগবে না, এই নামাজ ভাঙতি নামাজ আবার পরে নামাজের সাথে আদায় করে নেওয়া লাগবে কিনা। ধন্যবাদ, ধন্যবাদ। জি, আমরা প্রশ্ন পেয়ে গেছি। আপনার অপারেশন হয়েছে, নামাজ পড়তে পারছেন না, পুরো গায়ে আপনি পানি দিতে পারছেন না। দুটি প্রশ্ন এসেছে। একটি প্রশ্ন যে তারাবির নামাজ, অসুস্থতার কারণে তারাবির নামাজ পড়তে পারছেন না, তারাবি কবুল হবে কিনা এই ছিল প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা শুনলেন আপনি, ওনার অপারেশন হয়েছে। এখানে দেখুন, প্রথম যে প্রশ্নটি এসছে সে প্রথম প্রশ্নটি দেখুন, আমার বোনের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি এ কারণে যে এই যে মনের আকুতি, রমজান মাসের ইবাদত কোনটি হাতছাড়া হয়ে যাবে, তারা কিন্তু চাচ্ছেন না, তারা কিন্তু মনে প্রাণে এটাকে কামনা করছেন না। এই জন্য আমি তাদেরকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। তারাবির নামাজ শরীর খারাপ হওয়ার কারণে তিনি পড়তে পারলেন না। আপনি জানেন যে তারাবির নামাজ যদি কোনো ব্যক্তি পড়তে না পারে তো এটার কোনো কাজা নাই, তার মানে তারাবির কোনো কাজা নেই। হ্যাঁ, তবে ওই সময় যদি ইমামের পেছনে কেউ তারাবির, যেমন একজন ব্যক্তি ইমাম যিনি তারাবির নামাজ পড়াচ্ছেন তিনি 4 রাকাত পড়াই ফেলছেন বা 8 রাকাত পড়াই ফেলছেন, এই সময় একজন মুসল্লি মসজিদে আসছেন বা নামাজে অংশগ্রহণ করতে যাচ্ছেন, তাহলে সেখানে তার নিয়ম হচ্ছে যে তিনি প্রথমে এশার ফরজ নামাজ আদায় করবেন, সুন্নত নামাজ আদায় করবেন। যদি সুন্নত নামাজ আদায় না করে তিনি তারাবিতে অংশগ্রহণ করেন, তাহলে প্রথম তারাবির 2 রাকাত নামাজ কিন্তু তার সুন্নতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে এই যে অংশটুকু তিনি পড়তে পারলেন না ইমামের পিছনে, তার জন্য যিনি অংশগ্রহণ করছেন কিন্তু কোনো কারণে তিনি বিলম্বে এসে পৌঁছেছেন, এই জন্য শরিয়তের মাসলা হচ্ছে যে তিনি শেষে তারা বেতরের নামাজের পরে তিনি বাকি নামাজ যেটা ছেড়ে গেছে সেটা তিনি আদায় করতে পারেন। কিন্তু টোটালি একজন ব্যক্তি কোনো কারণে শরীর খারাপ হয়ে গেছে, অসুস্থ, তিনি তারাবি পড়তে পারলেন না, পরবর্তীতে তিনি তারাবি পড়বেন কিনা না, এই রাত
চলে যাওয়ার পরে আর ওই তারাবির নামাজের কোনো কাজা হবে না। কাজা হবে না। বোন যেটা বুঝাতে চেয়েছেন মনে হয় শারীরিক কোনো মানে অসুস্থতা ছিল, অথবা আমাদের মা বোনদের তিনি পড়তে পারলেন না, মা বোনদের যে মাসিক পিরিয়ড থাকে এটার কারণে হয়তো। শুনেন, মা বোনদের যে পিরিয়ডটা আসে সেখানে তো কোরআন বলে দিয়েছে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, অসুস্থ হয়ে গেলে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, রোজা পালন করবেন, নামাজও নাই এই টাইমটা। হ্যাঁ, কিন্তু এই টাইমে তার এই রমজান মাসে তার যদি পিরিয়ড শুরু হয় তাহলে সেখানে যতদিন সময় থাকবে ততদিন কিন্তু রোজা তিনি রাখতে পারবেন না, তবে ক্ষমা হবে না, মাফ হবে না। ফাইদ্দাতুম মিন আইয়ামিন, রোজাটা অন্য সময় করতে হবে। কিন্তু মনে রাখতে হবে, যেটা আমি দ্বিতীয় প্রশ্নের কথা বলতে চাই, যে যদি পরবর্তীতে উনি রোজা পালন করেন তাহলে তার তারাবি লাগবে কিনা, এটা একটা প্রশ্ন। তার তারাবি প্রয়োজন নাই, শুধু রোজা। যেহেতু রমজান মাসটা পুরা মাসটা তারাবি নিয়ে আসে, আর উনি কিন্তু কাজা আদায় করতেছেন একটা কাজে, ওটা মাস নয়, ওটা হচ্ছে তার একটা পরিবর্তিত একটা বিনিময়, অর্থাৎ তিনি যেটা করেন নাই, করতে পারেন নাই, সেই জিনিসটা তিনি আদায়, এটা অল্টারনেটিভ। দ্বিতীয় বোন যিনি প্রশ্ন করেছেন তিনিও কিন্তু আফসোস করেছেন যে নামাজ পড়তে পারছেন না, অপারেশন হয়েছে, ওনার খুব খারাপ লাগছে। এইটাও একটা, দেখুন এখানে ওভারি ট্রান্সপ্লান্ট যদি হয়ে যায় তাহলে সাধারণত দেখা যায় মা বোনরা খুবই অসুস্থ হয়ে থাকেন, এবং এই সময় ওই অসুস্থ নারীর অন্তর্ভুক্তই তিনি হয়ে যাবেন, অসুস্থ ব্যক্তির অন্তর্ভুক্তই হয়ে যাবেন। কাজে এই সময় তার পুরা নামাজ তিনি পড়তে পারছেন না, বা ভাঙতি যে নামাজটা, তার মানে তিনি যেটা পড়তে পারলেন না, এই ভাঙতি নামাজটা তিনি কি করবেন। এখানে দুটো প্রশ্ন আমার বোনের কাছে আমি উত্তর দিতে যাচ্ছি। সেটা হচ্ছে, একটা হচ্ছে তার যে ফরজ নামাজটা তিনি পড়তে পারেন নাই, এই যে ফরজ নামাজটা তিনি পড়তে পারলেন না, এগুলোও তিনি পরবর্তীতে আদায় করে নেবেন কাজা। আর রোজা যেটা, সেটা হচ্ছে সারাটি বছর তার জন্য সময় থাকবে, অর্থাৎ 30-এর সাথে 5 যোগ করতে হবে, 30 দিন রোজার মাস হিসাবে, আর 5 দিন হচ্ছে বছরের মধ্যে নিষিদ্ধ রোজা রাখা নিষিদ্ধ 35 দিন। এই 35 দিনের পরে 330 দিন তার জন্য সময় থাকবে, যাতে করে 365 দিনে যে আমাদের বছর হয়, তো বছরের মধ্যে তিনি 35 দিন যদি একটা মাস রোজা না রাখেন তাহলে একটা মাসের সাথে আরো 5 দিন যোগ হবে, তার অর্থ হলো 35 দিন। 5 দিন তো সারা বছরে ঈদের সময় ঈদের রোজা রাখা নিষিদ্ধ, তার এরপরে 330 দিনে উনি যে পারলেন না রোজাটা রাখতে, তার ওভারি আর অপারেশনের কারণে তিনি পরবর্তীতে 330 দিন অসুস্থতা দুই ভাগে ভাগ করলেন আপনি। একটা হলো মাসিক পিরিয়ডের অসুস্থতার নামাজগুলো আর কাজা লাগবে না, কিন্তু অপারেশনের যে অসুস্থতা এটার জন্য কাজা লাগবে। হ্যাঁ, অবশ্যই এটার জন্য কাজা লাগবে। ধন্যবাদ, যথেষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি, টেলিভিশন ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। টেলিভিশন ভলিউম কমিয়ে। জি, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, জি বলুন, শুনতে পাচ্ছি। টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম হলুদ। আমার একটি প্রশ্ন রয়েছে। জি, সেটি হচ্ছে, আমরা যে আমাদের দেশের মধ্যে বড় কন্ট্রোভার্সি রয়েছে, আমরা বুঝতে পারছি না ঠিক মতো। আপনি টেলিভিশন ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। বোন, আপনি টেলিভিশন ভলিউমটা, টেলিভিশন রিসাউন্ড হচ্ছে, টেলিভিশন ভলিউমটা কম। আমরা বেতন নামাজ নেই, বেতন নামাজ। জি, ভিতরের নামাজ কি? এক রাকাত বেতন নামাজ কি পড়া যাবে? এক রাকাত বেতন নামাজ পড়া যাবে না, ভিতরের নামাজ 3 রাকাত, 3 রাকাতই পড়বেন, 1 রাকাত নয়। জি, আপনি যদি বলেন। হ্যাঁ, অবশ্যই বলবো। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লুল বিতরা কাবিত্রিন নাহার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা বেতেরের নামাজ পড়ো দিনের বেতেরের মতো। তো দিনের বেতের বলতে গেলে মাগরিবের নামাজ। তো মাগরিবের নামাজ 3 রাকাত। তো 3 রাকাত যে পদ্ধতিতে পড়া হয় ঠিক অনুরূপভাবে বেতেরের নামাজও ওই একই পদ্ধতিতে পড়তে হবে। তার মানে 2 বৈঠকের পরে, মানে 2 রাকাতের পরে তাশাহুদের বৈঠক দিতে হবে, তারপরে তাকে দাঁড়াতে হবে। এটা এমন নয় যে ওই বৈঠক না দিয়ে উনি দাঁড়াবেন, অথবা তিনি এই 2 রাকাত পড়ার পরে সালাম ফিরাইয়া আবার 1 রাকাত পড়বেন, যেটা সাধারণত আহলে হাদিস অথবা অন্যান্য লামাযহাবী যারা, তাদের দৃষ্টিভঙ্গিতে এই ধরনের বেতের 1 রাকাত তারা 1 রাকাত পড়ে। আমি একটু যোগ করি আপনার সাথে, যে হাদিসটা দিয়ে বা যে হাদিসগুলো দিয়ে কনফিউশনটা তৈরি করা হয়,
সেটা হলো সুম্মা আউতারা বিওয়াহিদা, সুম্মা আউতারা বিওয়াহিদা। শুধু দর্শক, আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমরা দুজনেই পেশায় শিক্ষক, আপনারা জানেন, এবং আমাদের জীবনটাই কেটেছে ক্লাসরুমে। উনি তো রিটায়ারমেন্টে চলে গেছেন, আমি এখনো রানিংয়ে আছি। যে হাদিসটা সুম্মা আউতারা বিওয়াহিদা, ঘুরে ফিরে এই টেক্সটাই এসেছে। অর্থ কি? তিনি বেজোড় করেছেন আরেক রাকাত দিয়ে, বেজোড় করেছেন আরেক রাকাত দিয়ে। মানে কি? অর্থাৎ সামনে জোড় ছিল, আরেক রাকাত যোগ করে বেজোড় করেছেন। সুম্মা শব্দের অর্থই হচ্ছে তাশাহুদ উনি পড়ছেন, তাশাহুদ পড়ে একটা সময় নিছেন, সময় নিয়ে তারপরে উনি এক রাকাত যোগ করে ওই জোড়টাকে বেজোড় করেছেন। তার মানে আগে 2 রাকাত ছিল, 2 রাকাতের সাথে 1 রাকাত যোগ করে এটাকে বেজোড় করেছেন, তাহলে 3 রাকাত হলো। এই হাদিসটা দিয়েই মূলত কনফিউশন তৈরি করা হয়। মনে রাখবেন, ভিতরের নামাজ 3 রাকাত, এই 3 রাকাতেই ওয়াজিব এবং অন্যান্য মাযহাবে সুন্নাহ বলা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাতই করেছেন। আওতারা বিওয়াহিদা মানে হলো 2 রাকাত পড়েছেন, 2 রাকাত তো সোফা বলা হয়, এটাকে জোড় বলা হয়, তো জোড়টাকে বেজোড় করেছেন আরেক রাকাত যোগ করে। 2 যদি 2-এ থাকে তাহলে বেজোড় হবে না, 2কে বেজোড় করতে হলে আরেক রাকাত লাগবে, ওই আরেক রাকাত দিয়ে বেজোড় করেছেন, এটাই হলো আওতারা বিওয়াহিদা। এটা অর্থ 1 রাকাত ভিতর পড়েছেন তা নয়, ওই 2 রাকাতের সাথে 1 রাকাত যোগ করে 3 রাকাত পড়েছেন, এই হলো হাদিসটা। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন, তবে অবশ্যই টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্রশ্ন করবেন, তাইলে আমরা বুঝতে পারবো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমার জি বলুন। আমার বাচ্চা রোজা রাখতেছে। আবার বলুন, আমরা বুঝতে পারিনি। টেলিভিশন আপনার সামনে, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নিন। টেলিভিশন আমার থেকে বলতেছি, আমার ওয়াইফ রোজা রাখতেছে, আমার বাচ্চাটা বিষ খাচ্ছে। জি, এখন কি রোজাটা হবে কি না এটা বলছি। বাচ্চা দুধ খাচ্ছে, রোজা রাখছে, এতটুকুই আমরা বুঝতে পেরেছি। শুধু দর্শক, আবারও বলছি, আপনাদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখে, আপনাদের প্রশ্নগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু সেই প্রশ্নগুলো আমাদের স্পষ্ট করে বুঝতে হবে, বুঝলে আমরা জবাব দিতে পারবো। আর বোঝার জন্য যেটা সবচেয়ে জরুরি, আপনারা তো টেলিভিশনের সামনে আছেন, প্রশ্ন করার আগে টেলিভিশনের ভলিউম একবার মিউট করে নেবেন, তাইলে রিসাউন্ড হবে না, আমরা আপনাদের ভয়েস বুঝতে পারবো। সর্বশেষ যে প্রশ্নটি এসেছে, আমি যতদূর বুঝতে পেরেছি, ওনার ওয়াইফ বাচ্চাকে দুধ পান করা এবং রোজা রাখে, কোনো সমস্যা আছে কিনা? দেখুন, কোরআনের যে আয়াত, সে আয়াত হচ্ছে ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন লিমান আরাদা আন ইউতিম্মা রাদা। তো কাজেই একজন মা দুধ পান করাবেন, এটাই কিন্তু ইসলামের নির্দেশনা। যদিও পাশ্চাত্য জগতের নির্দেশনা এমনটা নাই, তারা রেড কাউ, সেরিলাক ইত্যাদি খাওয়াইয়া বাচ্চা পালন করে, এই জন্য মা আর বাচ্চার মধ্যে সম্পর্ক হয় না, ভালোবাসার সম্পর্কটা থাকে না। আর ইসলাম যেটা বলেছে সেটা হচ্ছে মা বাচ্চাকে দুধ পান করাবে। এখন মায়ের শারীরিক অবস্থা এবং বাচ্চার শারীরিক অবস্থা, অনেক সময় এমন আছে যে কোনো বাচ্চা ইম্যাচুইট হয় অথবা স্ট্রিম ইম্যাচুইট হয়, তার মানে সে বাচ্চা এমন যে এতই দুর্বল যে ওজনেও কম এবং তাকে বারবার দুধ পান করাতে হয়। তাহলে এক্ষেত্রে মায়ের বুকের দুধ যখন বাচ্চার মুখে যায়, তখন অনেকটা দেখা যায় যে মা তো সেটা যোগান দিচ্ছেন, তো শারীরিকভাবে যদি মা ক্লান্ত হয়ে যান আর বাচ্চাকে দুধ পান করাতে তিনি যদি বিলম্ব করেন, তার বাচ্চা ক্ষতিগ্রস্ত, তাহলে এক্ষেত্রে মা তিনি রোজা রাখবেন না, তিনি রোজা পরবর্তীতে দিবেন। তার কারণ হচ্ছে মানে প্রপার টাইমে বারবার না খেলে তো দুধও আসবে না, দুধও আসবে না, এবং দুধ যদি না আসে তাহলে বাচ্চা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। এখানে কোনোভাবে মাকেও ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যাবে না, বাচ্চাকেও ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যাবে না। যদি মা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হন বাচ্চাকে দুধ পান করাতে গিয়ে, অথবা যদি মা না খান, তাহলে বাচ্চাকে দুধ পান করাতে, এটা অবশ্য ম্যান টু ম্যান ভেরি করে, সবার ক্ষেত্রে প্রয়োজন। শারীরিক
শক্তির উপরে, তার স্বাস্থ্যের উপরে এটা নির্ভর করে। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। হুজুর, জি বলুন। যে আমরা তো শহরে যারা থাকি তারা প্রত্যেককে অ্যাটাচ বাথরুমে ওযু করি, অ্যাটাচ বাথরুমে টয়লেট আছে, তাহলে আপনার কি ওযু হবে? সেই ওযু নামাজ পড়া যাবে? জি, অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই এতগুলো প্রশ্নের মধ্যে আপনার প্রশ্নটাই আমরা স্পষ্ট বুঝতে পেরেছি। আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতা। স্পষ্ট করে বললে আমাদের বুঝতে সহজ হয়, জবাব দিতেও সহজ হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি আমার ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আসলে শহর কেন, এখন গ্রামগুলোও তো শহর হয়ে গেছে। আমাদের ওয়াশরুমগুলো, বাথরুমগুলো এখন আগের স্যানিটারির যে অবস্থা ছিল, যে দুইটা বাঁশ মাঝখানে বেঁধে দিয়ে একটা ল্যাট্রিন তৈরি করা বা বাথরুম তৈরি করা, খোলা একটা কাঁচা বাথরুম তৈরি করা যেটাকে বলা হয় আর কি, সেগুলো কিন্তু এখন নেই। গ্রামে কিন্তু এখন খুব সুন্দর টাইলস দিয়ে, পাথর, সাদা পাথর দিয়ে, শ্বেত পাথর দিয়ে কিন্তু তৈরি করা হয়। তো এখন প্রশ্নটা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে তোমরা বাথরুমে প্রস্রাব করো না, কেননা বাথরুমের মধ্যে ওয়ালাহান নামে একটা শয়তান থাকে। এই শয়তান তোমাকে আক্রমণ করতে পারে, অথবা শয়তান তোমাকে নানা ধরনের বিপদগ্রস্ত করতে পারে। তো আমাদের স্টাইলগুলো বর্তমান যেগুলো, সেগুলো হচ্ছে ইংলিশ প্যাটার্নে যে বাথরুমগুলো আমাদের, আমরা পাশ্চাত্যের অনুসারী বেশ কিছু দিন আগের থেকেই আমরা হয়ে যাওয়া শুরু করেছি, যে কারণে আমরা অ্যাটাচড বাথরুম বলতে গেলে আমরা মনে করি যে জায়গা বাঁচানোর জন্য, শহরের জায়গা বাঁচানোর জন্য আমরা একসাথেই যেখানে বাথরুম সেই টয়লেটের উপরেই কিন্তু শাওয়ার এবং গোসল এবং আরেকজন দর্শক যুক্ত হয়ে আছেন অনেকক্ষণ ধরে প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, শুনতে পাচ্ছি আমরা। আমাদের প্রশ্নটা হচ্ছে, আপনার আমি একজন লোক, আমি শিক্ষিত মানুষ, একজন লোক আমার বলছে যে ভালো কাজেও আল্লাহ থাকে, খারাপ কাজেও আল্লাহ থাকে। এই লোকটা বলছে, ওই লোকটা আমার অনেক তর্কাতর্ক হয়েছে, বুঝছেন? সেই লোকটা মনে করেন না, দুই কথাটা বলা, 2 দিন পর সে অসুস্থ, আর অনেক অসুস্থ, আল্লাহ দোয়া করে আল্লাহ তারা সুস্থ করে তোলে। আমার এটাই প্রশ্ন। আবার বলুন, আপনি বুঝতে পেরেছেন? আবার একটু বলুন প্লিজ। আমার প্রশ্নটা হচ্ছে, একজন লোক আমার বলছে, ঠিক আছে, যে ভালো কাজেও আল্লাহ থাকে, খারাপ কাজেও আল্লাহ থাকে, ঠিক আছে? আমার এই প্রশ্নটা। আচ্ছা ঠিক আছে, আপনি থামেন, আমরা উত্তর দিচ্ছি। আমি বুঝতে পারছি। আমাদের সম্মানিত আলোচক আপনার কথা বুঝতে পেরেছেন, আপনাকে ধন্যবাদ। থাকুন, আপনি প্রথমটার বাথরুমের বিষয়টা আগে, এটা খুব গুরুত্বপূর্ণ, এবং আপনি আজকের অনুষ্ঠানের মধ্যেও বলেছেন যে এটা একটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো যারা আমরা হচ্ছে সমাজ পরিবর্তনকারী একজন ব্যক্তি, আপনি মৌলানা আবুল কাসেম সাহেব, আপনি এখানে বসছেন, আপনি শুধু নট এ টিচার, বরং আপনি কিন্তু সমাজ পরিবর্তনকারী একজন মানুষ। আমরা যে কথাগুলো বলি, মানুষের আস্থা আছে আমাদের প্রতি। সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে আমাদের বাথরুম, অ্যাটাচ বাথরুম বলতে গেলে আমরা ইংলিশ পাশ্চাত্য জগতের অ্যাটাচ বাথরুম বুঝে থাকি। তার মানে যেখানে পানি, শাওয়ার, উজু, গোসল, পাশাপাশি বাথরুম, টয়লেট সব একসাথে ঘেরানো। বিকজ কারণটা হলো যে আমরা এমনভাবে আমাদের অ্যাপার্টমেন্টগুলো তৈরি করি, আমাদের এই থাকার জায়গাগুলো, যে সেখানে ইচ্ছে করলে ইঞ্জিনিয়ারিং প্ল্যানে সেটা কিন্তু বড় করা যেত, কিন্তু তা না করে ওই বাথরুমটা ছোট করতে হবে। অন্য যায় আপনি দেখবেন বসার যেটা ওয়েটিং রুম বা অমুক তমুক গেস্ট রুম, এগুলো আমরা বড় করি। আসলে ইবাদতের ক্ষেত্রে খুবই প্রয়োজন যে বাথরুম যেন উজুখানা না হয়। বাথরুমেই, কারণ সেখানে ময়লা ছড়ায়, ময়লা চতুর্দিকে ছড়ায়, অনেক সময় অজান্তেও ময়লা এদিক সেদিক ছড়িয়ে যায়। তো ছড়িয়ে গেলে কতটুকু ময়লা গড়িয়ে কলে পড়ে গেল, নিচে পড়ে গেল, সেটাকে অনেক সময় জানা যায় না। আর এর মধ্য থেকে আমরা উজু করা শুরু করি, তাহলে অনেক সময় দেখা যায় যে পায়ের মধ্যেও কিছু ময়লা থেমে থাকতে পারে, বা পানি যত বেশি হোক না কেন, আপনি যদি 1 বালতির চেয়েও বেশি পানি সেখানে হয়, আর এখানে সামান্যতম যদি একটা প্রস্রাবের ফোঁটা বা অন্য কিছু সেখানে থাকে, তাহলে সেই পানি তো পবিত্র নয়। তো কাজে আমরা মনে করি যে বাথরুম যেগুলো আছে সেগুলোতে সতর্কতার সাথে কেউ যদি উজু করে এবং গোসল করেন, যাতে কোনো প্রথমে ধুয়ে পরিষ্কার করবেন, ওয়াশরুম শেষ করে পরিষ্কার করে তারপর নিশ্চিত হয়ে আপনি গোসল করেন, উজু করেন, কোনো বাধা নেই। তবে উচিত হবে যে বাথরুমের টয়লেট যেটা,
সেটার থেকে আলাদাভাবে এক্সট্রা একটা উজুর জন্য জায়গা করা, যাতে করে আমি নিঃসন্দেহে সেখানে। এটা তো খুব সম্ভব আমাদের ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং এর মধ্যে যদি এটা নিয়ে আসা যায়, তাহলে এই ধরনের যে কনফিউশন, আসলে বাথরুমের ভিতরে অজু করলে আপনি যেটা বলেছেন, হ্যাঁ পরিষ্কার করে আমরা অজু করলাম, হ্যাঁ অজু হয়ে যাবে, নামাজ হয়ে যাবে, পবিত্রতা অর্জিত হবে। কিন্তু আমরা যদি, আপনি যেটা বললেন, আমরা যদি অজুখানাটাকে যদি আলাদা করি, তাহলে আমরা একেবারে কনফিউশন ফ্রি হয়ে আমাদের পবিত্রতা অর্জন করতে পারি। আপনি সৌদি আরবে দেখেন, মক্কা মদিনা হারামাইন শরীফের নিচে যে বাথরুমগুলো আছে, বাথরুমের জন্য এরপর আলাদা উজু করার জায়গা আছে। আমরা তো ঘরে সেটাও করতে পারি, কিন্তু অনুসারী হয়ে গেছি তো আরেক দিকে, আমরা তো সে পশ্চাত্যের অনুসারী হয়ে। এখন অবশ্য আমি বিভিন্ন অ্যাপার্টমেন্টে দেখেছি বারান্দার একটা কোনায় অজুর জন্য একটা ইয়ে দেওয়া আছে, কল দেওয়া আছে, এবং এটা মোর এনাফ একটা পরিবারের জন্য, এটা যথেষ্ট। তো আচ্ছা, এখানে আরেকটা আমরা কথা বলতে পারি কিনা, যে সাধারণত টয়লেট, বাথরুম, শাওয়ার, তারপরে পানির কল, তারপরে একটা ইয়ে থাকে, বেসিন থাকে, বেসিনটা একেবারে মানে বাথরুমের দরজার কাছাকাছি থাকে। তো সেক্ষেত্রে ওই মূল কমর থেকে এটার দূরত্ব একটু বেশি, কোনটার, এই যে মানে বেসিনটা। তো সেক্ষেত্রে বেসিনের মধ্যে যদি আমরা হাতগুলো ধুয়ে পাটা পরে যদি ওখানে দিই, এটাও দেখুন এখানে এটা পৃথিবীর বিভিন্ন, আমরা এয়ারপোর্ট সহ আমরা বিভিন্ন হোটেল এবং মানুষের যে সমস্ত বাড়িতে আমাদের যাতায়াত আছে, তাতে অনেক সময় দেখা যায় যে অনেকে পা তুলে, বেসিনের উপরে পা তুলে মানে পা ধোয়ার চেষ্টা করে। তো পুরুষ মহিলা আপনি দেখেন কত একটা ন্যাক্কার বিষয় আর কি, পা তুলে আমি একটা পা উঠাবো, তারপরে বেসিনে ঢোকাবো উপরে পানি দিয়ে, এগুলো কারোর জন্যই উচিত নয়। তবে হ্যাঁ, আপনি যেটা বলছেন যে দূরে যদি সেটা হয়, আর পায়ে পানি দেওয়ার জন্য যদি এক্সট্রাভাবে আমি যদি হ্যান্ড শাওয়ার ব্যবহার করি, বা কল যদি আছে, ওখানে যদি কোনো ময়লা না জমে, তাহলে কোনো অসুবিধা নেই। তবে আমরা ওটাই বলবো, আপনি যে সমাজ পরিবর্তনের কথা বলেছেন, আমরা এটাই বলবো যে আমরা আমাদের বুয়েট ইঞ্জিনিয়ার, চুয়েট ইঞ্জিনিয়ার, কুয়েট ইঞ্জিনিয়ার যারা আছে, যারা আমাদের দেশের, যারা অন্তত বাড়ির প্ল্যান করছেন, আমি বিনীতভাবে আজকের চ্যানেলের এই সুন্দর এই রমজানুল মোবারকের এই অনুষ্ঠান থেকে আমি তাদেরকে অনুরোধ করবো যে আপনারা অনেক অনেক গুণ সওয়াব পাবেন, আখেরাতে আল্লাহ তাআলা আপনাদের দরজা বুলন্দ করে দেবেন, যদি আপনারা আপনাদের ইঞ্জিনিয়ারিং প্ল্যানের মধ্যে অন্ততপক্ষে উযুর অংশটা আলাদা একটা জায়গা, এবং নামাজের জন্য তো একটা পৃথক জায়গা ঘরের মধ্যে রাখার নির্দেশনা হাদিসের মধ্যে আছে। হাদিসের মধ্যে আছে, আমরা চাইলে সেটাও প্রেয়ার রুম হিসেবে, ছোট ঘরের প্রেয়ার রুম হিসেবে সেটা করতে পারি। আচ্ছা, অনেকে এরকম আছে, কিন্তু দেখা যায় যে আপনি 800 বা 700 বা 400 স্কোয়ার ফিটের যদি ছোট্ট একটা বাসা হয়, দুইটা কোনো রকম থাকার রুম আর দুইটা বাথরুম, সেখানে কিন্তু কষ্ট। কিন্তু ইঞ্জিনিয়ারিং যারা প্ল্যান করেন, তারা কিন্তু আল্লাহ তাদেরকে এমন মেধা দিয়েছেন, তারা চাইলে পারেন। আরেকটা প্রশ্ন জমা আছে, আমি আরেকটা প্রশ্ন নিয়ে আসি। আচ্ছা, ঠিক আছে, নিয়ে আসি, তারপরে আপনি ওটা জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারি। আসসালামু আলাইকুম। জি, আমার প্রশ্ন হলো, আমি নামাজে দাঁড়াইয়া অনেক সময় দুনিয়াবি চিন্তা আসে, তখন আমি চক্ষু বুঝে যাই। চক্ষু বুঝলে একটু অনুভব হয় যে আমি দুনিয়া চিন্তা থেকে দূরে আসি। এটা কি ঠিক হবে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হলে, আমরা নামাজে তাসবিহ, রুকু এবং সিজদায় সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা, এটা সঠিক কিনা? সঠিক না হলে উচ্চারণ সঠিক কিনা, না হলে দয়া করে একটু বলবেন। দ্বিতীয় প্রশ্নটা একটু সংক্ষিপ্ত, আমি বলে দেই। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, আর সিজদাটা হলো সুবহানা রাব্বিয়াল আলা। আপনি যেভাবে পড়েছেন আমার কাছে মনে হয়েছে সঠিক আছে। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা, এটাই সঠিক। আর প্রথম প্রশ্ন নিয়ে আমরা সম্মানিত আলোচকের কাছে যাচ্ছি, নামাজে চক্ষু বন্ধ করলে কোনো অসুবিধা আছে কিনা। আপনার কাছে আরেকটা প্রশ্ন জমা আছে। হ্যাঁ, আমি প্রথম প্রশ্নটার উত্তর দিয়ে তারপর পরেরটা। জি, চক্ষু বন্ধ করে। সেখানে যে জানতে চেয়েছেন যে ভালো কাজেও আল্লাহ আছেন আর খারাপ কাজেও আল্লাহ আছেন, এটা আমরা যারা ইসলাম ধর্ম পালন করি তাদের দৃষ্টিভঙ্গি এটা নয়। আমরা বলতে পারি এতটুকু, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমাদের ইমানের যতগুলো
ক্রাইটেরিয়া আছে, তার মধ্যে একটা হলো যে ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে আসে, কিন্তু খারাপই আল্লাহ আছে। চোর চুরি করতেছে, আল্লাহ তার সাথে কি আছেন? ঘুষখোর ঘুষ খাচ্ছে, তার সাথে কি আল্লাহ আছেন? সুদখোর সুদ খাচ্ছে, ব্যভিচারী ব্যভিচার করছে, জেনাকারী জেনা করছে, তার সাথে কি আল্লাহ আছেন? এই দৃষ্টিভঙ্গিটা, এটা একটা ভুল দৃষ্টিভঙ্গি। এটা আমাদের ইসলাম এটাকে পারমিট করে না। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেলিভিশনের ভলিউম কমিয়ে নিন দর্শক, টেলিভিশনের ভলিউম কমিয়ে নিন, তারপরে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমার নাম চকলেট। জি আমার একটি প্রশ্ন ছিল। জি। আমরা প্রায় দেখি যে জায়নামাজের হচ্ছে কাবা শরীফ, রওজা শরীফের ছবি থাকে। জি। তো এগুলোকে মাঝে মাঝে আমাদের পা পড়ে যায় এবং আমাদের মাঝে মাঝে হচ্ছে ভুল করে দেখা যাচ্ছে পা দিয়ে চোখ খাইতে আর দেখানো। জি ঠিক আছে, আপনার কোনো বলুন গুনাহ কিংবা গুনাহ হবে। প্রশ্নটা পেয়ে গেছি। জায়নামাজে কাবা শরীফের ছবি, মদিনা শরীফের রওজা শরীফের ছবি, এটা বিবেকে বাধা দেয়, আমরা পেয়ে গেছি। আমাদের সম্মানিত আলোচক আছেন। চক্ষু বন্ধ করে নামাজ। দেখুন, চক্ষু বন্ধ করে নামাজ হচ্ছে ইতমিনান, খুশু এবং খুজুর সাথে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মজিদে বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিস সালাতি ফি সালাতি খাশিউন। তার মানে সূরা মুমিনুনে আল্লাহ তাআলা বলছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজের মধ্যে খুশু বলতে গেলে একাগ্র চিত্ত। একজন ব্যক্তি নামাজের মনোযোগ সৃষ্টি করতে গেলে যা যা প্রয়োজন সেগুলো তিনি অবলম্বন করতে পারবেন। তবে চক্ষু বন্ধ করা বা আকাশের দিকে তাকাইয়া, অনেক আছে কেউ আকাশের দিকে তাকাইয়া নামাজ পড়ে, আর নাহলে চক্ষু একেবারে বন্ধ করে নামাজ পড়ে। চক্ষু বন্ধ করে নামাজ পড়া আদৌ উচিত নয়, বরং চক্ষু খোলা রেখে যে অঙ্গটা যেভাবে থাকবে সে অঙ্গটাকে সেভাবে ব্যবহার করা। হ্যাঁ, তো চোখ বন্ধ না করে যদি একজন ব্যক্তি চোখ খুলে নামাজ পড়ে, এটা বেটার। তবে যদি এমনটা হয় যে নামাজের মধ্যে খুশু এবং খুজু, তার একাগ্র চিত্ত আনতে গেলে তার চক্ষু বন্ধ না করলে হয়তো কোনো দিকে তার দৃষ্টি যাচ্ছে, এই জন্য আপনি জানবেন, আপনার তো জানা আছে সব মাসালা, যে মসজিদের সামনের দিকে প্রথম কাতার, দ্বিতীয় তৃতীয় কাতারে আমাদের সামনের দিকে যে মসজিদের অংশ, ওয়ালটা থাকে, এই ওয়ালের মধ্যে কিছু লেখা যাবে না। কোরআনের আয়াত বলেন আর যাই বলেন লেখা যাবে না। তার কারণ ওই যে নামাজ পড়তে যায়, এগুলো পড়া শুরু করে, তাহলে তার একাগ্রতা নষ্ট হয়ে যায়। দৃশ্যমান জায়গা যাতে কিছু লেখা না থাকে। এটা কিন্তু বাকি মক্কা শরীফ, মদিনা শরীফে যেগুলো লেখা আছে সেগুলো কিন্তু উপরে উঁচুতে লেখা আছে, কিন্তু আমরা তো মনে করি যে এগুলো বোধহয় নিচে লিখলে বা সমানভাবে চোখের দৃষ্টির সমান আমরা যদি লিখি তাহলে সেটাতে আমাদের খুব ভালো হবে। আসলে কিন্তু তা নয়। আমি এক কথায় উত্তর দিতে চাই, যদি খুজু নামাজের একাগ্রচিত্ত আনতে যদি চক্ষু বন্ধ করাটা তার সহযোগী হয় তাহলে তিনি করতে পারবেন। তবে এই অভ্যাসটুকু তৈরি করা উচিত নয়। চক্ষু খোলা রেখে একাগ্রতা তৈরি করা, এটাই হলো মূল শরীয়তের বিধান। আর প্রয়োজনে যদি খুজু গ্রো করার জন্য যদি হয় তাহলে অসুবিধা নেই। আমরা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ঢাকা থেকে বলছিলাম। জি। আমার নাকে একটু সমস্যা থাকে ঠান্ডার জন্য, 12 মাসে নাকে একটা ড্রপ ব্যবহার করতে হয়। তো যখন আমি যখন রোজা থাকি তখন তো নাকের ড্রপটা আমি নিতে পারি না, আমার নাক বন্ধ হয়ে যায়। দেখা যায় যখন আমি কোরআন শরীফ পড়ি বা কোনো সাধারণ কাজে আমার খুব কষ্ট হয়। এক্ষেত্রে কি আমি কোনো টোটকা, যেমন একটু গরম পানির ভাব, এগুলা কি নিতে পারি? বা ওই যে মাথা ব্যথার যে বামগুলা, ওইগুলা একটু নাকে শুকলে ভালো লাগে, এগুলা নেওয়াও কি আমার জন্য নিষেধ? এটা আমি জানতে চাচ্ছিলাম। ওকে, আপনি দেখতে থাকুন। প্রশ্ন পেয়ে গেছি আমরা। জায়নামাজে কাবা শরীফের ছবি এবং মদিনা শরীফের ছবি, এটার উপর পা পড়ে। আপনি দেখুন, এখানে একটা বিষয়, একটা হচ্ছে মূল কাবা। এখন টিল নাও, রাইট নাও, বর্তমান সময় যারা কাবা ঘরের সামনে আছেন তারা কাবাকে দেখতেছেন। এই কাবা আর আমাদের কাগজের মধ্যে ছাপানো কাবা এক নয়। এ কারণে আমরা সাধারণত বলে থাকি, যেহেতু কাবার ছবি বা রওজা মুবারকের ছবির প্রতি আমাদের শ্রদ্ধা অনেক বেশি, রওজার প্রতি শ্রদ্ধা আর কাবা ঘরের প্রতি শ্রদ্ধা থাকার কারণে আমরা সচরাচর বলে থাকি যে জায়নামাজ সাধারণত যেন কাবা এবং অন্যর ছবি না হয়। এটা ইহুদিরা কিন্তু বাইতুল মুকাদ্দাসের ছবি করত, ছবি নিয়ে জায়নামাজ তৈরি করেছে। জায়নামাজের তৈরির ইতিহাসটা কোথায়?
আমার বোন এটা সুযোগ করে দিয়েছে বলার জন্য আজকে। সেটা হলো ইতিহাসটা হলো এই যে আগের কালে হযরতে ইয়াকুব আলাইহিস সালামের ওই সময়কালে নামাজ পড়ার জন্য সেই বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা এর ভিতরে নামাজ না পড়লে বাইরে নামাজ হতো না। সংখ্যা যখন বেড়ে গেল তখন ইহুদিরা তার কাছে প্রশ্ন করলো যে তাহলে আমরা বাইরে যারা আছি আসতে পারি না, তখন আমরা কি করব? তখন সেখানে ফতোয়া দেওয়া হয়েছে যে ওই বাইতুল মুকাদ্দাসের ছবিটা এঁকে তোমরা যদি জায়নামাজে দাঁড়াও তাহলে মনে করবা যে আমরা ওর ভিতরে যাচ্ছি। এই ধরনের এই প্রথা থেকেই মূলত জায়নামাজে ছবির প্রথা চলে আসছে। তো কাবা ঘরের ছবি এটা কিন্তু কাবা ঘর নয়, রওজা মোবারকের ছবি এটা কিন্তু রওজা মোবারক নয়। আপনারা দেখেন আমাদের দেশে কাবা ঘরের ছবিযুক্ত জায়নামাজগুলো সেগুলোর উপরে কিন্তু মানুষ বসতেছে, আবার ডিঙ্গায় যাচ্ছে, সেখানেও কিন্তু কোনোরকম তারা, কিন্তু আমরা মনে করি যে এটা কখনো উচিত নয়। ছবি হলো ছবিটা কাবার ছবি, ছবি হলো ওইটা রওজা মোবারকের ছবি। এই জন্য আমি আমার বোনকে বলবো যে গুনাহ হওয়ার ব্যাপারটি এখানে নয়, বরং এখানে তাকওয়ার ব্যাপার আছে, আদবের ব্যাপার, ভালোবাসার ব্যাপার আছে। গুনাহ মানে কি, আপনি যদি কোনো ক্রাইম করেন, কোনো নিষিদ্ধ কিছু কাজ করেন, তার এটা হতে পারে, কিন্তু এই ছবিটা ভালোবাসার একটা আবেগ তৈরি করে আছে। অতএব সেই ভালোবাসার আবেগ তৈরি করা ছবিটা এটা কোনোভাবে পায়ের নিচে এটা নিজের কাছেও ভালো লাগে না, কাজে গুনাহ নয়, বরং এটা তাকওয়ার খেলাফ। জি, নাকের ড্রপ, যেটা নাকের ড্রপ নিতে পারে না, কিন্তু ভাপ নেওয়া যাবে কিনা? আমি আমার বোনকে বলি নাকের ড্রপ নিলে রোজা নষ্ট হবে না। নাকে যদি তিনি ড্রপ নেন, এখানে যদি ডাক্তার নিশ্চিত তাকে বলেন যে এই নাকের ড্রপটা তার গলা ভেদ করে স্টোমাকে যাবে না, পাকস্থলিতে যাবে না, তাহলে কিন্তু নাকের ড্রপ তিনি নিতে পারবেন। হ্যাঁ, নেওয়াতে কোনো দোষ নেই। তবে যদি তিনি মনে করেন যে যদি ভিতরে যায়, হ্যাঁ ভিতরে যদি যায়, এটা ওনাকে সাধারণ পর্যায়ে উনি তো ব্যবহার করে থাকেন, নাকে সর্দি যারা থাকে তার কিন্তু এই জন্য নোজ ড্রপ, তারা নাকের ড্রপটা যদি ভিতরে যায়, এটা যদি নিশ্চিত হয় তাহলে তো রোজা ভেঙে যাবে। মানে মূল পয়েন্টটা হলো ভিতরে স্টোমাকে যদি যায় কন্ট্রোনালি দিয়ে, তাহলে রোজা ভেঙে যাবে। কিন্তু এখানে একটি বিষয়, সেটা হলো যে উনি বলছেন গরম পানির ভাপ বা বাম, বিভিন্ন মলম আছে, বামগুলো ব্যবহার করা হয়, তো গরম পানির ভাপ নিতে পারবেন তিনি, তার বাম নিতে। কারণ হচ্ছে আমরা যে শ্বাস প্রশ্বাস নেই বা গরম পানির যে ভাপটা নিই, ওটা কিন্তু শারীরিক। আমরা সাধারণত যখন আমরা ইয়ে করি, কোনো মিলাদ শরীফ পড়ি, তখন আমরা ইয়ে করি, আগরবাতি জ্বালাই না, তা আগরবাতি জ্বালালে পরে যে ধোঁয়াটা সৃষ্টি হয়, আপনি দেখুন একই ধোঁয়া, কিন্তু একটা হচ্ছে আগরবাতির ধোঁয়া, আরেকটা হচ্ছে মা বোনরা যখন পাকশাক করতে যান তখন কিন্তু গ্যাসের চুলা থেকে যে ধোঁয়াটা বের হয়, এটা কিন্তু তাদের শ্বাস প্রশ্বাসে যাচ্ছে। পাক না করলে তো আমাদের অবস্থা শেষ, সেহরিও শেষ, ইফতারিও শেষ না। কিন্তু যদি ইচ্ছা করে আমরা নেই, মনে করেন আমি মানে ওটা তো রান্নাঘরের জন্য না, এটা তো একটা উনি যে ভাবটা নিচ্ছে, সে ভাবটা কিন্তু অশরীরী, মানে একটা পানির থেকে একটা যে ভাবটা উঠতেছে, সে ভাবটা অশরীরী, অর্থাৎ বাতাসের সাথে অলরেডি শ্বাস প্রশ্বাসের মতো একটা মিশে গেছে আর কি, কাজে এটা ক্ষতি করবে না। আর বাম যেটা ব্যবহার করা হচ্ছে, সে বাম থেকেও যে ঘ্রাণটা তার নাকের ভিতরে যাবে, এটা কোনো শরীরী অবস্থা তৈরি করতেছে না, কাজে এটা দিয়ে তার রোজা নষ্ট হবে না। কিন্তু যদি এখানে শরীর তৈরি হয়, একটা দেহ তৈরি হয়, একটা অবয়ব তৈরি হয়, যেমন আগরবাতি জ্বালালে পরে একটা শরীর তৈরি হয়, তো এই শরীর তৈরি হয় এমন জিনিস যদি নাকের ভিতরে যায়। কিন্তু আপনার এই ফতোয়ায় তো কেউ যদি আবার এই সিগারেটের ইয়ে জায়েজ করে দেয়, এটা তো মুশকিল না। সিগারেট তো তার ইয়ে আছে, সিগারেট যেটা খায় টানে, যেটা সিগারেটের মধ্যে তার শরীরই ধোঁয়া আছে, সেটা আলাদা তৈরি করে ধোঁয়া। আর পানি যখন গরম হয়, পানি গরম হলে কিন্তু তার মধ্যে ওই ধোঁয়াটা ওইভাবে আসে না। সিগারেটের ধোঁয়া আর গরম পানির ধোঁয়া কিন্তু এক নয়, কারণ সিগারেটের ধোঁয়া ওটা এটা ওই ইয়ে তামাক যখন পোড়ার পরে তার একটা শরীর তৈরি হয়, একটা দেহ তৈরি হয়, যে দেহটা সে নিজে অনুভব করে। নাক দিয়ে যখন ছাড়ে তখন দেখেন না ফতফত করে বের হয়। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। হুজুর, মানে ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে কিনা? ইমাম সাহেবের পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়তে পারবে কিনা? আপনি থাকুন আমাদের সাথে, আমরা আপনার প্রশ্নের জবাব নিয়ে আসবো। শুধু দর্শক, আপনারা দেখছেন গ্রামীণ ফোন নিবেদিত রমজানুল মুবারক, পাওয়ার্ড বাই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার অনুষ্ঠান। আমরা
অনেকগুলো প্রশ্ন নিয়েছি, জবাব দিয়েছি, আরও প্রশ্ন নেব, আরও জবাব দেব। তবে এই পর্যায়ে একটু বিরতিতে যেতে হচ্ছে। আমরা অনুষ্ঠানে ফিরবো নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যেই, আপনারাও আমাদের সাথেই থাকবে নিশ্চয়ই। আল্লাহু কি যে শুধু দর্শক, বিরতি শেষে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্রামীণ ফোন নিবেদিত রমজানুল মুবারক পাওয়ার্ড বাই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার অনুষ্ঠানে। আশা করি সকলে আমাদের সাথে আছেন এবং অতিথি হিসাবে আমাদের সাথে আছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ অধ্যক্ষ আল্লামা কফিলউদ্দিন সরকার সালেহী। আমরা বিরতিতে যাওয়ার আগে একটি প্রশ্ন নিয়ে বিরতিতে গিয়েছিলাম। সেই প্রশ্নটি হলো, ইমামের পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বেন কিনা। আসুন আমরা আমাদের সম্মানিত আলোচকের কাছে যাই। বিরতিতে যাওয়ার আগে এই প্রশ্নটি আমরা নিয়েছিলাম যে একজন মুক্তাদি ইমামের পেছনে আছেন, ইমাম কেরাত পড়ছেন, ওনার সূরা ফাতিহা পড়া লাগবে কিনা মুক্তাদির। দেখুন, এখানে যে সময় থেকে এটা প্রশ্নটা আসুক না কেন, আমরা কোরআন এবং সুন্নাহকে ভিত্তি করে দলিল হিসেবে আমরা গ্রহণ করে চলব। জি, আমরা কোনো ব্যক্তি বিশেষ অথবা কোনো ব্যক্তির বর্ণনা, বিবরণ, বয়ান এগুলোর প্রতি আমরা গুরুত্ব দিব না। আমরা গুরুত্ব দিব যে সম্পর্কে কোরআনে কি আছে এবং হাদিসে কি আছে। আপনি জানেন, পবিত্র কোরআনে বলা আছে ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু। এটা কোরআনের সরাসরি দলিল। যখন কোরআন পাঠ হবে তখন তোমরা কান লাগাইয়া শুনবে এবং চুপ থাকবে। একজন ইমাম যখন কেরাত করেন, সূরা ফাতিহা পড়েন বা অন্য সূরা যখন পড়েন সূরা ফাতিহার সাথে, তখন কিন্তু চুপ থাকাটা এটা হচ্ছে কোরআনের এই আয়াতের একটা ব্যাপক সাধারণ একটা নির্দেশ, একটা আম নির্দেশ বলা যায় এটা। আরেকটা হলো হাদিস শরীফের মধ্যে এসেছে ইজা কাব্বারাল ইমাম ফাকাব্বিরু ওয়া ইজা কারা ফানসিতু। ইমাম যখন তাকবীর দিবে তার সাথে তুমিও তোমার মুখে মুখে আস্তে আস্তে তাকবীর দাও, আর যখন সে কেরাত পড়বে তখন চুপ থাকো। এটা গেল দুটো নির্দেশনা। এবং যারা বলেন যে সূরা ফাতিহা পড়তে হবে তাদের দুটো হাদিস আছে। একটা হচ্ছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আমরাও তো এটা বলি যে ফাতিহাতুল কিতাব ছাড়া নামাজ হবে না। এর অর্থ হলো যেটা পড়া ওয়াজিব, আর শাফি মাযহাবে এটাকে ফরজ বলা হয়েছে। আসলে এখন ইমামের পিছনে পড়া সম্পর্কে হাদিসে এসেছে মাল্লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব ফাসালাতুহু খিদাজুন খিদাজুন খিদাজুন। যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ নাই, নামাজ নাই, নামাজ নাই। এই হাদিসটার আলোকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে হ্যাঁ, সূরা ফাতিহা পড়তে হবে। কিন্তু সূরা ফাতিহা পড়বেন কে? ব্যক্তিকে। এই ব্যক্তিটাকে আমরা নির্দেশনা নেব নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তির ইমাম মান কানা লাহু ইমাম ফাকিরাতুল ইমামি কিরাতুল লাহুম। যার ইমাম আছে, ইমামের কেরাতেই মুক্তাদিদের কেরাত। তবে ইমাম সূরা ফাতিহা পড়ে ফেলছে, মুক্তাদি আর পড়ার দরকার নেই। এটা কিন্তু এই হাদিসের দ্বারা স্পষ্ট। আমরা বলে থাকি যে নামাজ পড়তে গিয়ে এখানে একজন হবেন ইমাম, একজন হবেন মুক্তাদি, আরেকজন এর অনুসারী। এখন যদি কোনো ব্যক্তি ইমাম হন, তাহলে ইমাম ব্যক্তি মাগরিবের নামাজ পড়াচ্ছেন, তার পিছনে অনেক মুক্তাদি আছে, তো তিনি কি সূরা ফাতিহা পড়বেন না? তিনি সূরা ফাতিহা পড়বেন। কিন্তু তার পিছনে যিনি মুক্তাদি আছেন তিনি সেটাকে শুধু শুনে যাবেন, তিনি পড়বেন না কিছু। তাতে কোরআনের আয়াতের উপরে আমল হবে, নির্দেশনাটা পালিত হবে। যারা কথাটি বলছেন মাল্লাম ইয়াদা বিফাতিহাতিল কিতাব সালাতু খিদাজুন খিদাজুন খিদাজ, তার নামাজ নাই, নামাজে, এটা হচ্ছে যে একজন ব্যক্তি ইমাম হওয়ার পরেও যদি সূরা ফাতিহা না পড়ে তার নামাজ নাই, নামাজ নাই, নামাজ নাই। আর নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা লাহু ইমাম, যার ইমাম আছে, ফাকিরাতুল ইমামি কিরাতুল লাহুম, ইমামের কেরাতেই মুক্তাদির কেরাত। তাহলে সেক্ষেত্রে দুটো পার্ট হয়ে গেল, একটা হচ্ছে মুক্তাদির অংশ, একটা হচ্ছে ইমামের অংশ। আরেকটা অংশ তো আছে যারা একাকী নামাজ পড়বে। যারা একাকী নামাজ পড়বেন তিনি সূরা ফাতিহা পড়বেন, তার সাথে সূরা মিলাবেন। মুনফারিদ, হ্যাঁ মুনফারিদ, একাকী যদি কেউ নামাজ পড়েন তাহলে সেখানেও তাকে কেরাত সূরা ফাতিহা পড়তে হবে। ইমাম যদি হয় সূরা ফাতিহা পড়তে হবে, কিন্তু মুক্তাদি হলে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে তার সুন্নাহ দ্বারা ব্যাখ্যা করেছেন। তাহলে আপনার কথায় আমরা সামারাইজ করব এভাবে যে সবার জন্যই কেরাত সূরা ফাতিহা ওয়াজিব, কিন্তু নবীজি মুক্তাদির ক্ষেত্রে আলাদা অপশন দিয়েছেন যে যদি মুক্তাদি হয় তাহলে ইমাম যেহেতু পড়ছে ইমামের পড়াই তার পড়া হয়ে যাবে, ইমাম পড়েছে বলে। আমি আরেকটু কথা আপনাকে বলি, সেটা হচ্ছে যে মুক্তাদির পিছনে যদি মানে ইমামের পিছনে যদি মুক্তাদি কেরাত করে তাহলে ইমামের নামাজের মধ্যে খাদশা সৃষ্টি হয়। খাদশা শব্দের অর্থ হচ্ছে একটা এলোমেলো ভাব তৈরি হবে। যদি সে মনে মনে পড়ে তার একটা প্রভাব ইমামের উপরে পড়বে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এশার নামাজ পড়াচ্ছিলেন তখন তো কেরাত তিনি পড়তে পারতেছিলেন না,
তো নামাজ ছেড়ে দিতে বলেন যে তোমরা এটা বুখারীর হাদিস। হ্যাঁ, বুখারীর হাদিস, কে তোমরা আমার পিছনে কেরাত করছো? হ্যাঁ, তোমাদের কেরাতের কারণে আমি আগাতে পারতেছি না। তো এই জন্য এখানে মুক্তাদি থাকলে তাকে নীরব থাকতে হবে। ইমাম সাহেব যদি চুপে চুপে কেরাত পড়েন, তারপরেও মুক্তাদি কেরাত পড়তে, সূরা ফাতিহা পড়তে পারবে? হুকুম মানে হুকমান, এখানে নিয়ম হচ্ছে, একটা নিয়ম তো ব্যতিক্রম হবে না। অতএব পাঞ্জেগানা নামাজের ক্ষেত্রে সেখানে ইমাম যদি থাকে তাহলে মুক্তাদি একই নিয়ম অনুসরণ করবে। আর আরেকটা মানে একটা জেনারেল বিষয় তো আছে, যারা ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ার অপরিহার্যতার কথা বলে, ওনারা কিন্তু আবার কেরাতের কথা বলেন যে কেরাত পড়তে হবে না। কেন পড়তে হবে না? কেরাত তো ফরজ, তো যেহেতু ইমাম পড়াচ্ছে সেহেতু মুক্তাদি পড়া লাগবে না। তো কেরাত সূরার ক্ষেত্রে যদি ইমাম পড়লে মুক্তাদির হয়ে যায়, সূরা ফাতিহা নয় কেন? সেটাই আরেকটি ব্যাপার। আপনাকে ছোট একটা কথা বলি যেটা সবার মনে থাকবে আর কি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার একটা ঘটনা এই সম্বন্ধে ঘটেছিল। আমাদের দর্শক কিন্তু আছেন সংযুক্ত, আপনি গুরুত্বপূর্ণ কথা বলছেন, সেই জন্য আমি দর্শককে অপেক্ষা থাকতে বলছি আর কি। জি বলুন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনেকে একটা মজলিসে আসতে বলা হয়েছিল, কিন্তু উনি ওই নৌকা পারাপারের কারণে, বিলম্ব হওয়ার কারণে উনি সময় মতো পৌঁছতে পারেন নাই। তো পৌঁছতে না পারার কারণে ওরা প্রতিপক্ষ তারা খুব এটা নিয়ে ঝগড়া করছিল আর কি। ইমাম আবু হানিফাকে খুব নানা ধরনের প্রশ্ন করছিল যে আপনি এটা দেরিতে আসলেন কেন, এতক্ষণ আমরা থাকলাম, অপেক্ষা করলাম, এই হয়েছে সেই হয়েছে। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন যে দেখো, তোমরা যে আমাকে জানতে চাচ্ছ আমার কাছে, সবাই মিলে একসাথে জানলে তো আমি উত্তর দিতে পারবো না, কাজেই তোমরা একজন আমাকে প্রশ্ন করো, তাহলে আমি উত্তর দেব। তো যখন ওরা ঠিক করলো যে না, কথা বলবে একজন, সবাই না, তো বলছে এইটাই তো সূরা ফাতিহা। এখানে যদি বললে সবার বলা হয়ে যায়, তাহলে সেখানে অবশ্যই ইমাম কেরাত করলে ইমামের ফাতিহা মুক্তাদির হবে। এখানে আরেকটা ইন্টারেস্টিং ঘটনা আমার মনে আছে। আমি একবার টেলিভিশন দেখছিলাম, একটা ধর্মীয় প্রোগ্রাম। তো এক হুজুরকে বাংলাদেশের এক হুজুরকে জিজ্ঞেস করা হলো যে হুজুর, ইমামের পেছনে কেরাত পড়া লাগবে কিনা? তো হুজুর বললেন লাইভ প্রোগ্রামে, হ্যাঁ পড়তে হবে, ওয়াজিব, কারণ সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। তো এখন ওই কলার আবার প্রশ্ন করছেন, দ্বিতীয় সাপ্লিমেন্ট করছেন যে হুজুর, তো এখন একজন আসলেন এমন সময় ইমাম সাহেব যখন রুকুতে চলে গেছে, তো উনি কি করবেন? রুকুতে যাবেন, তো উনি তো সূরা ফাতিহা পড়তে পারেন না, ওনার নামাজটা হবে কিনা? এখন নামাজ হবে না এটা তো বলার সুযোগ নেই, কারণ নবীজি বলেছেন মান আদরাকাল ইমামা ফির রুকুয়ে ফাকাদ আদরাকা রাকা, এটা নবীজির হাদিস। এখন যখন এটা দিয়ে কাউন্টার দিলেন, তখন উনি আমতামতা করতেছেন, মানে আর কোনো জবাব নাই। আসলে আপনি সঠিকভাবে বলেছেন যে ইমাম যদি কেরাত পড়ে, সূরা পড়লে যদি মুক্তাদির পক্ষ থেকে সূরা আদায় হয়ে যায়, তাহলে ইমাম সূরা ফাতিহা পড়লে মুক্তাদির পক্ষ থেকে আদায় হবে না কেন? এবং সেটাই মূলত ইসলামের বিধান, ইমাম আযম আবু হানিফার মাসালা। এবং লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এটা একাকী নামাজ আদায়কারী যারা তাদের ক্ষেত্রে প্রযোজ্য। একাকী নামাজ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। জি, আপনার টেলিভিশন ভলিউম কমিয়ে নেন, আমরা শুনতে পাচ্ছি না। আমার প্রশ্নটা হচ্ছে তাহাজ্জুদের নামাজের নিয়ম, আর তাহাজ্জুদের নামাজ পড়ার নিয়মটা, আর হচ্ছে তারাবি প্রথম তারাবি করলে ছুটে গেলে কি করণীয়টা কি? ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহাজ্জুদের নামাজের নিয়ম এবং তারাবির নামাজ যদি খতমে তারাবি যদি ছুটে যায় কি করবেন? আমরা যত বুঝতে পেরেছি আর কি। যেহেতু তাহাজ্জুদ শব্দের অর্থ কি? তাহাজ্জুদ শব্দের অর্থ হচ্ছে এক পশলা ঘুমের পরে যে সময়টা আসে। হ্যাঁ, তাহাজ্জুদ শব্দের অর্থই কিন্তু এটা, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আমরা যে তাহাজ্জুদের নামাজটা পড়ে থাকি, সেটা ইসলামের বিধান হচ্ছে যে এক পশলা ঘুম হয়ে যাওয়ার পরে যে সময়টা আসে সেটাই কিন্তু তাহাজ্জুদের সময়। তাতে আমরা মনে করি যে একজন ব্যক্তি যখন এশার নামাজের পরে ঘুমায়, তখন এক পশলা ঘুম বলতে গেলে তার 12টা 1টা পর্যন্ত একটা ঘুম নিদ্রা যাওয়ার পরে তারপর সে কোনোভাবেই জেগে উঠে আর কি। তো প্রথম পর্যায়ে জেগে ওঠার পরে যে সময়টা, সেটাই হলো মূলত তাহাজ্জুদের সময়। এই তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের নামাজ হচ্ছে, এটা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরজ ছিল, আমাদের উপরে কিন্তু এটা নফল ইবাদত।
বা সুন্নত ইবাদত। হ্যাঁ, তো নফল ইবাদত হিসাবে এখানে 2 রাকাত করে 4 রাকাত পড়লেই তাহাজ্জুদের নামাজ হয়ে যাবে। যদি কেউ 12 রাকাত পর্যন্ত পড়তে চায় ভালো কথা, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারা জীবনে তিনি 8 রাকাত পড়েছেন। যে 8 রাকাত দিয়ে লামাজাবি যারা বা অন্য সালাফি যারা তারা বলে তারাবির নামাজও কি 8 রাকাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস এবং রমজান মাস ছাড়া সবসময় তিনি 8 রাকাত নামাজ পড়তেন এবং সেটা তাহাজ্জুদের নামাজ ছিল। এবং সহিহ বুখারীতে যেটা শিরোনাম আনা হয়েছে সেই শিরোনাম কিন্তু তাহাজ্জুদ সম্পর্কে, এখানে কিন্তু সালাতুত তারাবি সম্পর্কে না। সালাতুত তারাবি ভিন্ন জিনিস আর তাহাজ্জুদ আরেক জিনিস। কাজেই তাহাজ্জুদের যে লিমিটটা তেমন কত রাকাত হবে, এটা 2, 2, 4, 2, 6, 2, 8 পর্যন্ত। আমরা আরেকজন দর্শক যুক্ত হয়েছে, প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি আলমগীর উপজেলা থেকে মুশফিকুর আহমেদ বলছি। জি, একটু টেলিভিশন ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। অক্টোপাস এগুলো খাওয়া জায়েজ হবে কিনা? জি, কাঁকড়া, অক্টোপাস এগুলো খাওয়া জায়েজ হবে কিনা? অক্টোপাস খাওয়া জায়েজ হবে কিনা, সময় কম, সংক্ষেপে জবাব দেবেন প্লিজ। আচ্ছা, অক্টোপাস, এখানে আমরা আরেকটা বাকি আছে, খতমে তারাবি ছুটে গেলে। যদি কারো খতমে তারাবি ছুটে যায় তাহলে উনি নিজে নিজে সূরা তারাবি পড়ে নেবেন। রাইট, বাস ওই রাতের তারাবি রাতের মধ্যে শেষ, কাজা নেই। হ্যাঁ, আর অক্টোপাস এটা খাওয়া যাবে না, অক্টোপাস খাওয়া যাবে না। শুধু দর্শক আপনারা দেখেছেন নিশ্চয়ই, বিশেষ করে এই তারাবির নামাজের যে আমাদের যেই আরেকজন দর্শক যুক্ত হয়ে আছেন মনে হয় প্রশ্ন নিয়ে, আমরা শেষের দিকে এসে গেছি। যাই হোক, আপনি তারাবির নামাজ 20 রাকাতের এর কথা বলছেন, খুব ইন্টারেস্টিং বিষয় যে 8 রাকাতের তাহাজ্জুদের হাদিস লাগিয়ে দেওয়া হয়েছে তারাবির নামাজ। তার মানে ট্রেন লাইনের উপরে বাস চালানো শুরু করছে, এটাই সম্ভব। 8 রাকাত তাহাজ্জুদ, এটা হাদিসে বলা। রমজান মাস এবং রমজান মাস ছাড়া সারা বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়দাটা কি? মানে এভাবে কাটাকাটি করা মানে এটা মারাত্মক ব্যাপার। আপনি জানেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কামান আদ্দা ফারিদাতান ফীমা সাওয়া। একটা নফল ইবাদত রমজানে একটা ফরজের সমান, একটা ফরজ 70টি ফরজের সমান। অতএব 12 রাকাত বাদ দেওয়া, 20 রাকাতের মধ্যে 8 রাকাত যদি কেউ পড়ে সুবিধা করে, মেজরিটি বাদ দিয়ে দিল, তাহলে 12 রাকাতে 24টা সিজদা চলে গেল, রুকু প্রায় 12টা চলে গেল, কেরাত চলে গেল। কত বড়! আসলে খুবই দুঃখজনক শুধু দর্শক, পবিত্র মাহে রমাদান আমাদের জন্য ইবাদতের বসন্ত। আমরা ইবাদত করব, এটাই প্রত্যাশিত। ইবাদতকে কাটছাট করা নয়। একজন আলেমের দায়িত্ব হলো ইবাদতের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করা, এটাই যেন হয় এবং এটাই সবার প্রত্যাশা। উলামায়ে কেরাম যারা, তারা মানুষকে দ্বীনের পথে ডাকবেন, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। এটাই না হওয়ার কথা। যত বেশি সেজদা দেবে ততই তো লাভ, যত তাসবিহ পড়বে ততই লাভ, যত রুকু হবে ততই লাভ, যত নামাজ হবে ততই লাভ। কেন আমরা বাধা দেব? এই সাধারণ জিনিসটা। আর যখন হযরত ওমর ফারুকের যুগে 20 রাকাতের তারাবি জামাত সহকারে হয়েছে, এটা যখন আছে, কেন আমরা সেখান থেকে বিরত থাকবো? শুধু দর্শক, আমরা আমাদের প্রথম পর্বের শেষের দিকে দ্বিতীয় পর্বের কথা না বললেই নয়। আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, সেই যে 2003 সালের কথা তো নিশ্চয় মনে আছে আপনাদের। এই চ্যানেলের বার্তা প্রধান শ্রদ্ধেয় শাইখ সিরাজের মহাপরিকল্পনা ছিল এই কাফেলা নিয়ে, এবং আমাদের শ্রদ্ধেয় শহীদ-ই মিল্লাত আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি, তিনি এই দুজন মিলেই কাফেলা অনুষ্ঠানটা সাজিয়েছেন। আজ এটা সবার ঘরে ঘরে নয়, সবার হৃদয়ে হৃদয়ে এই প্রোগ্রামটা আপনারা নিশ্চয়ই স্মরণে রেখেছেন এবং অধীর আগ্রহে আপনারা বসে থাকেন কখন সেই কাফেলা আসবে। দূর দেশের সেই চিত্রগুলো আমরা ধারণ করে আপনাদের সামনে উপস্থাপন করি। ঈমান তাজা হয় যে জায়গাগুলো দেখলে, সেটাই মূলত এই কাফেলা অনুষ্ঠান। আপনাদের সবাইকে একটা বিজ্ঞাপন বিরতি মাঝখানে আছে। বিজ্ঞাপন বিরতির পর শাইখ সিরাজের পরিকল্পনায় কাফেলা অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং আমরা দুজন আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু কি যে মধুর নাম।